ইউএইতে মানে সংযুক্ত আরব আমিরাতে কাজ করার প্ল্যান করছেন নাকি? তাহলে একটা বিষয় কিন্তু জানতেই হবে, সেটা হলো ওয়ার্ক পারমিট। এটা ছাড়া সেখানে বৈধভাবে কাজ করা প্রায় অসম্ভব। তাহলে চলুন আজ পুরো ব্যাপারটা সহজ করে জেনে নেওয়া যাক। শুরুতেই একটা প্রশ্ন, ইউএতে কি বৈধভাবে কাজ করতে চান? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে সেখানকার নিয়মকানুনগুলো ঠিকঠাক মতো জানাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা, তাহলে একদম মূল কথায় আসা যাক। এটা কিন্তু মাথায় রাখতেই হবে, এটা কোনো সাধারণ পরামর্শ নয়, বরং একটা বাধ্যতামূলক নিয়ম যা সবাইকে মানতে হয়। দেখুন, মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়ের নিয়মটা কিন্তু একদম পরিষ্কার। তারা সাফ জানিয়ে দিয়েছে, একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট ছাড়া কোনো কোম্পানি কাউকে চাকরি দিতে পারবে না, আবার কোনো কর্মীও কাজ করতে পারবেন না। সোজা কথায়, পারমিট মাস্ট। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এই নিয়মগুলো এত স্ট্রিক্ট কেন? আসলে এর পেছনে একটা বড় কারণ আছে। সরকার চায় একটা স্বচ্ছ আর নিরাপদ লেবার মার্কেট তৈরি করতে, যেখানে কারো অধিকার নষ্ট হবে না। এই আইনের পেছনে মূলত 3টা লক্ষ্য কাজ করে। প্রথমত, এমপ্লয়ার আর কর্মীর সম্পর্কটাকে একটা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা। দ্বিতীয়ত, কর্মীদের শোষণ বন্ধ করা, যেটা খুবই জরুরি। আর সবশেষে, পুরো শ্রমবাজারে একটা স্বচ্ছতা তৈরি করা, যাতে সবাই নিজের দায়িত্ব আর অধিকার সম্পর্কে জানতে পারে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু, ইউএই সরকার সবার জন্য একই নিয়ম রাখেনি। মানে এক একজনের সিচুয়েশন আর কাজের ধরন অনুযায়ী সমাধানও কিন্তু আলাদা। ভাবছেন কয়টা হবে? শুনলে অবাক হবেন, মোট 12 রকমের ওয়ার্ক পারমিট আছে সেখানে। এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে তাদের সিস্টেমটা কতটা গোছানো আর সব ধরনের পরিস্থিতি মাথায় রেখেই তৈরি করা হয়েছে। চলুন কয়েকটা জরুরি পারমিটের উদাহরণ দেখি। যেমন বিদেশ থেকে নিয়োগ পারমিট, যেটা বেশ কমন। আবার যারা ইউএইতে থেকেই এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে চান, তাদের জন্য আছে ট্রান্সফার পারমিট। পরিবারের স্পন্সরশিপে থেকে যারা কাজ করতে চান, তাদের জন্য রয়েছে ডিপেন্ডেন্ট পারমিট। এমনকি 15 থেকে 18 বছর বয়সীদের জন্য কাজ করার সুযোগ আছে, তবে সেটা কঠোর নিয়ম মেনে জুভেনাইল পারমিটের মাধ্যমে। আর এই সিস্টেমটার সবচেয়ে ভালো দিক কি জানেন? এটা কিন্তু একতরফা না। এটা শুধু শ্রমিক বা শুধু নিয়োগকর্তার কথা ভাবে না, বরং দুজনেরই স্বার্থ দেখে। ব্যাপারটা খুব সিম্পল। একদিকে যেমন একজন কর্মীর অধিকার সুরক্ষিত থাকছে, তিনি শোষণ থেকে বাঁচছেন, তেমনি অন্যদিকে একজন নিয়োগকর্তা আইনি স্বচ্ছতা পাচ্ছেন। ফলে শ্রমবাজারটাও স্থিতিশীল থাকছে। মানে বলতে পারেন, এটা একটা উইন উইন সিচুয়েশন, দুজনেরই লাভ। এতক্ষণ তো ভালো ভালো দিকগুলো নিয়ে কথা হলো, কিন্তু একটা সিরিয়াস ওয়ার্নিংও আছে। আইন যেমন সুরক্ষা দেয়, তেমনি আইন ভাঙলে তার পরিণতিও কিন্তু ভোগ করতে হয়। তো প্রশ্নটা হলো, যদি কেউ এই নিয়মটা না মানে, পারমিট ছাড়া যদি কাজ করে বা কাউকে কাজ দেয়, তখন কি হবে? এর উত্তরটা কিন্তু একদম সোজা সাপটা আর খুব কড়া। কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ পারমিট ছাড়া কাজ করলে বা কাউকে নিয়োগ দিলে শ্রম আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর এভাবেই তারা শ্রমবাজারকে সুশৃঙ্খল রাখতে চায়। তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যেহেতু 12 রকমের পারমিট আছে, তাহলে কার জন্য কোনটা ঠিক? আর এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করতে পারলেই ইউএইতে একটা সাকসেসফুল আর লিগ্যাল ক্যারিয়ারের দিকে প্রথম ধাপটা নেওয়া হবে।